আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার VIA থেকে আমি বশির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বর্ষাকাল, চারদিকে একসময় বর্ষাকালেই শুধু পানি আর পানি থাকতো, কিন্তু এখন যুগ পাল্টে গিয়েছে। এখন পানির পরিবর্তে আমাদের সবুজ সবজি ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা। একসময় ছিল যে এই সময়, অর্থাৎ আজ থেকে 25 থেকে 30 বছর আগে এই সময় কিন্তু প্রতিটি জমিতে বা প্রতিটি মাঠে ঘাটে পানির ছড়াছড়ি ছিল, কিন্তু এখন সেই বর্ষাকাল আগের মতো দেখা যায় না। বিধায় দেখতে পাচ্ছেন যে পানি না আসার কারণে আমরা বিভিন্ন প্রকার সবজি চাষ করছি। যেখানে শুধু পানির ঢেউ ছিল, এখন সেখানে সবুজের ঢেউ। অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন যে চারদিকেই সবুজের সমারোহ, সবজি আর সবজি। আমি আজকে আমার সবজি ক্ষেত পরিদর্শন করছি। সবজি ক্ষেতে যাওয়ার পথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার যাওয়ার পাশেই কিন্তু আপনারা বিভিন্ন প্রকার সবজি দেখতে পাচ্ছেন। বরবটি, তারপর হচ্ছে চাল কুমড়া, দেশি লাউ, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল ইত্যাদি হরেক রকমের সবজি কিন্তু বন্ধুরা চারদিকে দেখতে পাচ্ছেন আপনারা। তো আসলে জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন পরিবর্তন ঘটেছে বাংলাদেশের আবহাওয়া যেমন পরিবর্তন ঘটেছে, তেমনি কৃষিকাজেও কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটেছে। যেখানে শুধু একসময় পানি ছিল, সেখানে কিন্তু এখন বিভিন্ন প্রকার সবজি উৎপাদন হচ্ছে, বিভিন্ন প্রকার ফসল উৎপন্ন হচ্ছে। এতে করে কিন্তু একদিকে সারা বছরই কিন্তু আমরা এই জমিগুলোকে ব্যবহার করতে পারছি। এতে করে বাংলাদেশের সবজির চাহিদা পূরণ হয়ে কৃষক যেমন একদিকে লাভবান হচ্ছে, তেমনি বাংলাদেশের মানুষ একদিকে তারা সবজির চাহিদা মেটাতে পারছে। কারণ এই বর্ষাকালে আপনারা জানেন যে সবজি কিন্তু অত্যন্ত দাম থাকতো। অর্থাৎ 1 কেজি চিচিঙ্গা বা বিভিন্ন ধরনের সবজি কিন্তু 60 টাকা বা 70 টাকার কম কেনা যেত না, কিন্তু এখন কিন্তু সেটা আমাদের 30 বা 20 টাকার মধ্যে পাচ্ছি। এর কারণ হচ্ছে বর্ষা না হওয়ার কারণে কিন্তু বন্ধুরা এই জমিগুলো আবাদ হচ্ছে এবং বিভিন্ন প্রকার সবজির চাষ আমরা করতে পারছি। দেখতে পাচ্ছেন একদম নিচু জমি, অর্থাৎ এই জমিটা কিন্তু আসলে এখন পানি থাকার কথা ছিল, পানিতে টইটম্বুর থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমরা দেশি লাউয়ের আবাদ করছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার সবজির মধ্যে দেশি লাউ সবচেয়ে বেশি করা হয়েছে। আর দেশি লাউ ফলনও বেশ ভালো। তো সেক্ষেত্রে সব মিলিয়েই কিন্তু আমরা যারা কৃষক রয়েছি তারা কিন্তু একটা অর্থনৈতিক সুবিধা পাচ্ছি আমরা। তো একদিকে যেমন অসুবিধা রয়েছে, আবার একদিকে সুবিধা রয়েছে। অসুবিধার ভিতরে কিন্তু এখন মাছের ঘাটতি, অর্থাৎ আগের মতো কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। কারণ পানি না হওয়ার কারণে কিন্তু মাছের স্বল্পতা। আর বাজারে গিয়ে কিন্তু আপনার ছোটো মাছ বা দেশীয় জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবেন না এখন। এর কারণ হচ্ছে যে আসলে এখন পানি সেরকম আসতেছে না। আর পানির একটা ইনব্যালেন্স লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ অতি বন্যা এবং যখন পানি হয় তখন একদম বন্যা হয়ে যায়, একবারে চারদিকে তলিয়ে যায়, আর পানি না হলে পানি হয়ই না। তো এই হচ্ছে অবস্থা, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি। কারণ যে সমস্ত জমিতে সবজি হওয়ার কথা না বা সবজি হবে না, সে সমস্ত জমিতে কিন্তু এখন সবজির আবাদ হচ্ছে এই বর্ষা মৌসুমেও। এই জন্য আমরা একদিকে যেমন মাছ হারাচ্ছি, কিন্তু অন্যদিকে আমরা এই সবজিগুলো পাচ্ছি। তো সব মিলিয়েই আসলে যে অবস্থা আছে, এভাবে চলতে থাকলে কিন্তু আসলে যে মাছের একদম বিলুপ্তি হয়ে যাবে, অর্থাৎ আমরা বর্ষাকালীন যে দেশীয় মাছগুলা বাজারে আগে পাইতাম সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না বা যাবেও না। তো এই জন্য আমাদের আসলে কিছুই করার নেই। আর এর একটা প্রভাব হচ্ছে জলবায়ু পরিবর্তন। আর জলবায়ু পরিবর্তনের যে প্রভাব বাংলাদেশে, কিন্তু এর ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করতে পারতেছি। যদিও বিভিন্ন দেশে আপনার গ্রিন হাউস এফেক্টের কারণে এই সমস্ত জলবায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কারণ যখন বৃষ্টির দরকার না তখন বৃষ্টি হয়, আবার যখন বৃষ্টির সিজন না তখন বৃষ্টি হয়, বৃষ্টির সিজন যখন তখন বৃষ্টি হয় না। অর্থাৎ এই
আবহাওয়ার ইনভ্যালেন্স হয়ে গেছে। তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তো আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি আমার সবজি বাগান দেখতে গিয়েছিলাম এবং পাশাপাশি এই সবজি বাগানের পাশাপাশি যে সমস্ত সবজিগুলো অন্য খাতে করা হয়েছে তার ভিডিও আমি ধারণ করেছি। আর এটাও একটা প্রমাণ করার জন্য যে আসলে এখন কিন্তু এই সমস্ত জমিতে সবজি থাকার কথা না, কিন্তু এখন কেন সবজি, এর একটি ব্যাখ্যা ওই জন্য দেওয়ার চেষ্টা করছি। যার ভিডিওতে আমি প্রায় বলেছিলাম যে আসলে এই সমস্ত জমিতে কিন্তু আসলে এখন পানি থাকবে, পানির পরিবর্তে এখন সবজি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলের নাম হচ্ছে ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার, VIA। আপনারা এই চ্যানেলে বিভিন্ন কৃষি সম্পর্কিত ভিডিও পাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।